বাজারে পলিথিন ব্যাগ পাওয়া গেলেই সেগুলো জব্দ করার হুঁশিয়ারি দিলেন পরিবেশ উপদেষ্টা। পলিথিন নিষিদ্ধ, সরকার বদ্ধপরিকর এবং আগামীতে এ নিয়ে কোনো ছাড় নেই বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে পাট ও বস্ত্র মন্ত্রণালয় উপদেষ্টা শেখ বসির উদ্দিন বলেছেন, তার মন্ত্রণালয় পলিথিনের বিকল্প পাটের ব্যাগ বাজারে সুলভ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বস্ত্র ও পাট এবং পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর বাজারে পলিথিনের বিকল্প পাটের ব্যাগ বাজারজাতকরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে রোববার তারা এসব কথা বলেন। জাহিদুল ইসলামের প্রতিবেদন। ভ্যানে সাজানো পাটের ব্যাগ, পলিথিনের বিকল্প এসব ব্যাগ যে কেউ কিনতে পারবেন ভর্তুকি মূল্যে। মান এবং আকার ভেদে এক একটির দাম 20 থেকে 80 টাকা। পাটের ব্যাগ বাজারজাতকরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা নিষিদ্ধ পলিথিনের ক্ষতির বিষয়টি তুলে ধরেন। বলেন, এখন থেকে পলিথিন বাজারে পেলেই জব্দ হবে। আমরা কিন্তু নিয়মিত এখন থেকে বাজার পরিদর্শন করব। এইবার আর কিন্তু কোনো ছাড় নাই। এখন কারো কাছে আমরা পলিথিন পেলে সেই পলিথিন আমরা সিজ করে নিয়ে যাব। আপনারা উৎপাদনের কথা বলেছেন, একটা প্রশ্ন করি, আপনার কাজটা আপনি করেন, তার কাজটা আমরা দেখব। উৎপাদন যদি বিষ করে, আপনি বিষ কিনে খাবেন? তা তো খাবেন না। তো পলিথিন শপিং ব্যাগ হচ্ছে এক ধরনের বিষ। উদ্যোক্তারা বলেন, সরকারের সহায়তা পেলে দেশব্যাপী তারা ছড়িয়ে দিতে চান পাটের ব্যাগ। প্রস্তাব রাখবো যে এই উদ্যোগটাকে সফল বাস্তবায়নের জায়গাটাতে যত বেশি সংখ্যক মানুষকে সম্পৃক্ত করা যায়, এটা সফলতা তত বেশি বাড়বে। এই অ্যাওয়ারনেসের জায়গাতে চিন্তা করতে হবে, আমি কিভাবে শুরু করব, আমরা কিভাবে শুরু করব। পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান, প্লাস্টিক পণ্যের আমদানি কমাতে হবে। এর বিপরীতে পাট পণ্য সুলভ করতে তার মন্ত্রণালয় কাজ করবে। এটাকে সুলভ করার উদ্দেশ্যে, প্রতিযোগী করার উদ্দেশ্যে যা করার সবই পাট মন্ত্রণালয় করবে। যারা প্লাস্টিকের ব্যাগ কালকে বানাতো, গতকাল বানাতো, আজ থেকে তারা পাটের ব্যাগ বানাবে এবং পাটের ব্যাগে কর্মসংস্থান বহুগুণ বেশি হবে প্লাস্টিকের ব্যাগ থেকে। অনুষ্ঠানে জানানো হয়, টিসিবির ডিলারদের মাধ্যমে পাটের ব্যাগ রাজধানী জুড়ে ছড়িয়ে দেওয়া হবে। এছাড়া পলিথিনের বিকল্প হিসেবে পাট পণ্যের উৎপাদনও বাড়ানো হবে। আমাদের যে সকল কার্যক্রম থাকবে সেখানে একইভাবে প্রচার করে যাবে। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।